নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। টক মিষ্টি আম তো সবাই খেয়েছেন বা খাচ্ছেন। তো কিছু কিছু আম আছে মোটেও মিষ্টি নয়, তো সেই আম দিয়ে তৈরি করে নিন দুটি ইউনিক স্বাদের আমের রেসিপি। আমি টক মিষ্টি আম নিয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি অলরেডি অনেকগুলো। এবার দেখে নিন, এই রকমভাবে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। কোনো কোনো আমের গায়ে দাগ ছিল, তো আমি সেটা সাইড থেকে কেটে কেটে বাদ দিয়ে আম কেটে নিয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি। তো দেখে আপনারা হোপ বুঝতে পেরেছেন। তো এইবার আমি এই আমগুলোকে একটু জলে ভাপিয়ে নেব খানিকক্ষণ ধরে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ বুঝে আপনি লবণটা ব্যবহার করবেন। তো যেহেতু আমগুলোকে বয়েলড করব খানিকটা, সেই জন্য এই রকম জল বুঝে আম বুঝে লবণটা দিয়ে দিতে হবে। তো আমি একবারে লবণ দিলাম না, কেন লবণ বেশি হলে বুঝতেই পারেন। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ফুটাতে থাকবো। ঢাকনা খুলে দেখুন মোটামুটি ফুটতে লেগেছে। এইবার হালকা হাতে নেড়ে দিতে হবে যেন যেন নিচে না লেগে যায়। খানিকক্ষণ নাড়ানোর পর আবার ঢাকনা বন্ধ করে দিন। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি ছালতে আঠিটা বাদ দিয়ে কেন করিনি, তো সেটা দেখতে পারবেন আগে। তো এবার আমি আমটা সেদ্ধ হয়ে গেছে দেখে পরিমাণ মতো আমি স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিচ্ছি। তো আমি এই মাপের দু ঢাকনা মতো চিনি দিয়ে দিলাম। আমগুলো টক মিষ্টি, সেই জন্য আমি খুব বেশি মিষ্টি আপাতত দিলাম না, পরে প্রয়োজন হলে আমি চেখে দেব। তো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম, ঢাকনা খুলে দেখছি নেড়েও নেওয়া হচ্ছে আর চিনিটা গলেও গেছে। তো একটু টক টক মনে হচ্ছিলো বলে আমি আরও একটু পরিমাণ চিনি দিলাম। তো টোটাল আমি 3 বার চিনি দিয়েছি। হোপ আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি সব মিলে 1.5 থেকে 2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। তো আপনারা যদি এই অবস্থায় রেখে দিতে চান তাহলে আর একটু ঘন করে এই অবস্থায় রেখে আমরা ভাতের সাথে চাটনির মতো খেয়েছি 2-1 দিন। তো তারপর আরেকটা রেসিপি করব, তো চলুন দেখে নিন। নেড়ে নেওয়ার পর নামিয়ে জায়গা ভিডিওটা করার সময় স্কিপ হয়ে গেছে। আরেকটা কড়াই নিয়ে তাতে আমি আমের আঁটি থেকে আমের পাল্পটা বের করে নিয়ে সেটা আমি ভাজা মশলা দিয়ে ফুটতে দিয়েছি। যতক্ষণ না ঘন হচ্ছে নাড়তে থাকুন। তার মধ্যে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার এবং জল মিশিয়ে গুলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার যতক্ষণ না কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে যায় খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। রেসিপির প্রথমের অংশটা মাসিমণির থেকে শেখা, আর শেষের অংশটা হঠাৎ আমার মনে হলো এইভাবে করলে দেখি কেমন হয়। তো দেখলাম সবাই খেয়ে বেশ সুনাম করছে, স্পেশালি মেয়ে খেয়ে বলছে আরও দাও, এত ভালো লেগেছে। তা সত্যিই অসম্ভব টেস্ট হয় এই অংশটা খেতে। আর যেটা চাটনির মতো আছে ওটাও সুস্বাদু। দেখুন পাল্পটা এবার অনেকটাই ঘন হয়ে গেছে। তো শেষে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস দেবো, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেন এটা অনেক দিন সংরক্ষণ করে যেন এটা ভালো করে স্টোর করে রাখা যায়। আমার এই রেসিপি দুটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।